আজকে নারীর সমতার জন্য মৈত্রী যাত্রা দেখেছি। যেই মৈত্রী যাত্রার ভিতরে আমরা ভাড়া করা লোক এনে দেখেছি, যে ভাড়া করা লোক এনে তারা লোক বাড়ানো যে একটা বিষয় সেটা এখানে ছিল। এখন এরকম একটা ব্যবস্থাপনা করতে বা এমন একটা সমাবেশ করতে বা মৈত্রী যাত্রার মতো একটা বিষয় করতে কত টাকা দরকার? এই যে ভাড়া করা লোকদেরকে টাকা দিয়েছে, তাদেরকে এনেছে, এই বিষয়গুলি কারা প্যাট্রোনাইজ করেছে, কারা পিছন থেকে টাকা দিয়েছে, এর হিসাব বের করা দরকার। এবং তাদের কি উদ্দেশ্য ছিল? ভাড়া করা নারীদেরকে দিয়ে কেন সমাবেশ করতে হবে? কেন গার্মেন্টস কর্মীদেরকে এনে এখানে লোক বাড়ানো দেখানো লাগবে? এটা কি কারণ? তাদের মূল উদ্দেশ্য কি সেটা খুঁজে বের করা দরকার। এই জায়গায় যেই মেয়েদেরকে আমি দেখেছি তার বেশিরভাগ একেবারেই শাহবাগী। শাহবাগে আমরা যেই ধরনের উদ্ভট মেয়েদেরকে দেখতাম, ব্লাউজে হাতা থাকতো না, কারো ব্লাউজই থাকতো না, কপালে বড় একটা টিপ, সাইড ব্যাগ একটা ঝুলানো, গায়ে নোংরা গন্ধ, এই জাতীয় মহিলারা এখানে ব্যাপক আকারে ছিল। কিছু ছেলেদেরকে আমি দেখেছি যাদের বাবরি চুল, চুলের ঝুঁটি বাঁধা, ওদেরকে দেখলে ছেলে না মেয়ে সেটা বোঝা মুশকিল। দূরের থেকে ওদেরকেও দেখে মেয়েই মনে হয়, শুধুমাত্র মুখে কিছু দাড়ি জাতীয় ছিল, এটাই যা পার্থক্য। বাকি বেশভূষা, পোশাক আশাক সব সেম টু সেম। আর একটা বিষয় দেখেছি, এই জায়গায় কিছু নোংরা প্লেকার্ড ব্যবহার করা হয়েছে, যেখানে বলেছে নিজেদেরকে তারা বেশ্যা দাবি করেছে এবং তারা তাদের অধিকার, এই বেশ্যার অধিকার, এগুলি হিস্সা, এই হিস্সা তারা বুঝে নিবে। এটি তারা কি বুঝিয়েছে এরা জানে, আল্লাহ মাহবুদ। এদের থেকে ব্যাখ্যা দরকার যে ওনারা বলেছেন যে আমরা সবাই বেশ্যা, বুঝে নিব হেস্যা, মানে হেস্যা মানে অংশ। তো বেশ্যার কি অংশ হয়, কি হয় সেটা তো টাকাই হয়। অর্থাৎ এখানে যারা বেশ্যাবৃত্তি করে এর বিনিময়ে তারা একটা টাকা পেয়ে থাকে, সেই টাকা কি কেউ দিচ্ছে না, মেরে খাচ্ছে না, কি তাদের কি উদ্দেশ্য, এটা এখানে ক্লিয়ার হওয়া দরকার। এরপরে সবচেয়ে বড় বিষয়, এখানে যখন সাংবাদিক এসে ভিডিও প্রচার করার জন্য, কিছু মানুষের সাক্ষাৎকার নেওয়ার জন্য, তখন তাদেরকে বাধা দিছে। কারণ তারা ওই গার্মেন্টস কর্মীদের যখন সাক্ষাৎকার নিতেছিল, মূলত যারা ভাড়া করা, এই ভাড়া করা বিষয়টা যেন ফ্ল্যাশ না হয়, এগুলি যেন পাবলিক না হয়, এজন্য তাদের মুখ বন্ধ করার জন্য তাদেরকে সেখানে ভিডিও করতে বারণ করেছে। তাদেরকে বলেছে আমাদের মিডিয়া সেল আছে, সেখানে গিয়ে কথা বলেন, মিডিয়া সেল ছাড়া কোথাও কথা বলা যাবে না। অর্থাৎ সাংবাদিককে চোখ বেঁধে দেওয়ার একটা ব্যাপার স্যাপার দেখা গেছে। অর্থাৎ সাংবাদিক এখানে কথা বলতে পারবে না, ভিডিও ধারণ করতে পারবে না। কেন, কি কারণে? আর একটা বিষয়, এখানে পার্বত্য চট্টগ্রামে এখানে সেনাবাহিনী প্রত্যাহার চেয়েছে, কেন চেয়েছে? এটা সাম্যের সাথে কি বিষয়, মহিলা অধিকারের সাথে কি বিষয়? আর একটা বিষয় ছিল, ব্যাপক আকারে মেয়েদের হাতে লাঠি লোটা ছিল, বাঁশ ছিল। এই বাঁশ তারা কেন ব্যবহার করতে চেয়েছে, কি কারণে? এবং তারা পিতৃতন্ত্র যেটা, সেটা বিরোধিতা করেছে, বিশেষ করে ধর্মীয় বিষয়ের উপরে আঘাত করেছে। এই বিষয়টা ব্যাখ্যা